হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স উইথ সাগর ইউটিউব প্ল্যাটফর্মে। আজ আমরা আইসিএসসি ক্লাস 9 এর সেলিনা পাবলিকেশন বুকস এর মোশন ইন ওয়ান ডাইমেনশন চ্যাপ্টারের এক্সারসাইজ 2A এর নিউমেরিক্যাল যেগুলো আছে সেই নিউমেরিক্যাল গুলো সলভ করব। তো চলো শুরু করা যাক। ফার্স্ট যে নিউমেরিক্যালটা আছে সেটাতে কি বলা হচ্ছে, দি স্পিড অফ এ কার ইজ 72 কিলোমিটার পার আওয়ার এক্সপ্রেস ইন ইট মিটার সেকেন্ড ইনভার্স। তাহলে ফার্স্ট যে কোয়েশ্চেনটা দেওয়া আছে সেটাতে দেওয়া আছে স্পিড দেওয়া আছে 72 কিলোমিটার পার আওয়ার, সেখান থেকে আমাকে কিছু ট্রান্সফার করতে হবে মিটার পার সেকেন্ড। এক্সারসাইজ এটা হচ্ছে 2A, আমাকে ট্রান্সফার করতে হবে মিটার পার সেকেন্ডে। তাহলে 72, আচ্ছা কিলোমিটার থেকে মিটার করলে 1000 দিয়ে মাল্টিপ্লাই, আর নিচে ডিভাইড কি আছে আওয়ার। 1 আওয়ার সমান হচ্ছে 60 মিনিট, 60 মিনিটকে সেকেন্ডে করলে আওয়ার 60, দেওয়ার পরে এটা ট্রান্সফার হয়ে গেল মিটার পার সেকেন্ডে। এই আমরা সিম্পলিফাই করি, 0 0 কাট আউট, 72 ইন্টু 10 আর 6 6 হচ্ছে 36, এটা 2 দিয়ে পুরোপুরি কেটে যাচ্ছে, তাহলে হলো 2 ইন্টু 10, therefore 20 মিটার পার সেকেন্ড। এখানে একটা কথা মনে রাখতে হবে, একটা সিম্পল ট্রিক্স দেখে নাও। আমরা যে কোনো জিনিসকে কিলোমিটার পার আওয়ারকে কিলোমিটার পার আওয়ার সমান থেকে মিটার পার সেকেন্ডে ট্রান্সফার করার একটা শর্ট দেখে নাও। প্রত্যেকটা বড় এইভাবে না করলেও যদি সিম্পল ভাবে করতে চাও তাহলে 1000 বাই 3600 মিটার পার সেকেন্ড, 1 2 3 4, এটাকে যদি আমরা কাটি 5 হচ্ছে 18, তাহলে 1 কিলোমিটার পার আওয়ার ইজ ইকুয়াল টু 5/80 মিটার পার সেকেন্ড। ঠিক সিমিলারলি আমরা এখান থেকে বলতে পারবো 1 মিটার পার সেকেন্ড ইজ ইকুয়াল টু 18/5 কিলোমিটার পার আওয়ার। এটাকে শর্ট ট্রিক্স হিসেবে মনে রেখে দিলেও তাহলে 1 কিলোমিটার ইজ ইকুয়াল টু 5/80 মিটার পার সেকেন্ড, আর 1 মিটার পার সেকেন্ড ইজ ইকুয়াল টু 18/5 কিলোমিটার পার আওয়ার। এটা শর্ট ট্রিক্স হিসেবে মনে রেখে দাও, তাহলে পরে নিউমেরিক্যাল গুলো একদম ঝট করে করা যাবে। এটা শর্ট ট্রিক্স হিসেবে মনে রেখে দিলে পরে সরাসরি করা যাবে, না হলে পরে এরকম করে ভেঙে ভেঙে কাটাকুটি করে করতে হবে। নিউমেরিক্যাল 2টা হচ্ছে এক্সপ্রেস 15 মিটার পার সেকেন্ড ইনভার্স ইন কিলোমিটার পার আওয়ার। তাহলে 15 মিটার পার সেকেন্ড থেকে আমাকে ট্রান্সফার করতে হবে কিলোমিটার পার আওয়ারে। তাহলে আমরা কি বললাম, এখনই বললাম যে 1 মিটার পার সেকেন্ড থেকে আমাকে যদি কিলোমিটার পার আওয়ারে করতে হয় তাহলে 18/5 কিলোমিটার পার আওয়ার হয়। আর 1 কিলোমিটার পার আওয়ার থেকে যদি আমাকে কিসে করতে হয় মিটার পার সেকেন্ড করতে হয় তাহলে কত হয় 5/18 মিটার পার সেকেন্ড। এই দুটো জিনিস মনে রেখে দাও, তাহলে দেখো এখান থেকে খুব সহজে হয়ে যাবে। 15 মিটার পার সেকেন্ড সেটাকে আমাকে কিছু করতে হবে কিলোমিটার পার আওয়ার, তাহলে সেটাকে 18/5 দিয়ে মাল্টিপ্লাই করে দিলেই হয়ে গেল কিলোমিটার। কিভাবে আসছে সেটা আমি অলরেডি দেখলাম। এটাকে কাটাকাটি করো, 3 দিয়ে কাটলো 54 কিলোমিটার পার আওয়ার। Question 3, express each of the following in meter per second inverse. First of all দেয়া আছে তোমার 1 কিলোমিটার পার আওয়ার, এটাকে ট্রান্সফার করতে হবে আমাকে মিটার পার সেকেন্ড, তাহলে একদম সরাসরি কিলোমিটার পার আওয়ার সমান আসবে কত 5/18 মিটার পার সেকেন্ড। এটাকে যদি আমরা ডিভাইড করি তাহলে কত আসবে 0.278 মিটার পার সেকেন্ড, আর দেওয়া আছে 18 কিলোমিটার পার মিনিট। এইবার এখানে কিন্তু মিনিটে দেওয়া আছে, তাহলে এটাকে আমাকে ভেঙে ভেঙে করতে হবে। তাহলে কিলোমিটার থেকে মিটার নিলাম, 1000 মাল্টিপ্লাই করলাম, আর মিনিট থেকে সেকেন্ড করলে 60 দিয়ে মাল্টিপ্লাই, তারপর মিটার পার সেকেন্ড।
এগুলো আমরা সিম্পলিফাই করি, 6 দিয়ে কাটলে 300 মিটার পার সেকেন্ড, তারপর 80 কিলোমিটার পার মিনিট is equal to 300 মিটার পার সেকেন্ড। পরের কোশ্চেনটা বলেছে অ্যারেঞ্জ দ্য ফলোইং স্পিড ইন ইনক্রিজিং অর্ডার। কি কি দেওয়া আছে? 10 মিটার পার সেকেন্ড, 1 কিলোমিটার পার মিনিট আর 18 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমি কি সেম ইউনিটে ট্রান্সফার করছি, প্রত্যেকটা জিনিসকে আমি সেম ইউনিটে ট্রান্সফার করছি। তাহলে প্রথমটা মিটার পার সেকেন্ডেই দেওয়া আছে, তো এটা কোনো চেঞ্জ করছে না, আমি এটাকে মিটার পার সেকেন্ড নিয়ে আসছি। কিলোমিটার থেকে 1000 দিয়ে মাল্টিপ্লাই করলে মিটার, আর মিনিট থেকে সেকেন্ডে করতে গেলে 60। এটা হলো মিটার পার সেকেন্ড। এই কাটাটি করলে 0 0 ভ্যানিশ, 50 আর এখানে হচ্ছে 3, তাহলে 50/3, therefore 16 2/3। এটা কিলোমিটার পার আওয়ার করতে গেলে 18 আমি সরাসরি করব, কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে গেলে কত মাল্টিপ্লাই করতে হবে? 18/5 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, মিটার পার সেকেন্ড। 18 কত হচ্ছে? 364। 18 into 18 মাল্টিপ্লাই করে দেখবে, 8 1 4 324 324 ডিভাইড 5। ঠিক আছে, ডিভাইড করি 5 দিয়ে, 64.8। তাহলে এদের মধ্যে যদি অ্যারেঞ্জ করি আমি, ওকে কোন অ্যারেঞ্জে করতে হবে এটাকে আমাকে ইনক্রিজিং অর্ডার। তাহলে লোয়েস্ট সাবজেক্ট কি হলো? লোয়েস্ট হলো 10 মিটার পার সেকেন্ড, দেন হচ্ছে তোমার 1 কিলোমিটার পার মিনিট। কেন? তারপর হচ্ছে এটা, ফার্স্ট হচ্ছে সবচেয়ে ছোট হচ্ছে এটা, তারপর এটা, তারপর সবচেয়ে বড় হচ্ছে এটা কোথা থেকে এসছে? 16/2 এসছে 1 কিলোমিটার পার মিনিট। দেন হচ্ছে এটা কোথা থেকে এসছে? এটা 18 কিলোমিটার, সরি সিম্বল গুলো একটু ভুল হয়ে যাচ্ছে, সিম্বল গুলোকে এই হচ্ছে, এটা হচ্ছে কি ইনক্রিজিং অর্ডার, এটা হচ্ছে ইনক্রিজিং অর্ডার। আর ডিক্রিজিং অর্ডার বললে এর আমাকে উল্টো করে লিখতে হবে। দেখো এই 5 এর যে নিউমেরিক্যালটা দেওয়া আছে এটাতে কি বলা হচ্ছে? এ ট্রেন টেক্স 3 hours to travel from Agra to Delhi with a uniform speed 65 kilometer per hour. Find the distance between the two cities. তাহলে এখানে given দেওয়া আছে time taken, সেটাকে আমি স্মল টি দিয়ে লিখলাম, সেটা কত দেওয়া আছে তোমার? 3 hours। আর তোমার স্পিড দেওয়া আছে ইউনিফর্ম স্পিড কত? 65 কিলোমিটার পার আওয়ার। তাহলে স্পিডটা কিলোমিটার পার আওয়ার দেওয়া আছে, টাইম টেকেনটা আওয়ার দেওয়া আছে। তাহলে আমার কিছু করার দরকার নেই, আমরা এখান থেকে বের করতে পারবো ট্রাভেল ডিস্টেন্স is equal to হয় তোমার স্পিড ইন্টু টাইম টেকেন। তাহলে স্পিড হচ্ছে 65 আর টাইম টেকেন হচ্ছে 3।
তাহলে অ্যান্সার হবে আওয়ার কেটে গিয়ে শুধু কিলোমিটার হবে 195 কিলোমিটার। Question number 7. A car travels fast 30 km with a uniform speed of 60 km per hour and then next 30 km with a uniform speed of 40 km per hour. Calculate the total time of the journey and the average speed of the car. Total time কত আর average speed সেই দুটো আমাকে ফাইন্ড করতে দিয়েছে। Question 6. দুটো ডিস্টেন্স মনে করলাম, এখান থেকে একটা ডিস্টেন্স, এখান থেকে একটা ডিস্টেন্স। ফার্স্ট 30 কিলোমিটার, এটা হচ্ছে 30 কিলোমিটার, এটা হচ্ছে সেকেন্ড, নেক্সট 30 কিলোমিটার। ফার্স্ট 30 কিলোমিটার যাচ্ছে তোমার 60 কিলোমিটার পার আওয়ার। ভেলোসিটি কত? এখানে ভেলোসিটি হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার ফার্স্ট পার্টটুকু। সেকেন্ড পার্টটুকুর ভেলোসিটি হচ্ছে তোমার 40 কিলোমিটার পার আওয়ার। আর এগুলো হচ্ছে ডিস্টেন্স। তাহলে প্রথমে টাইম টেকেন, ফার্স্ট পার্টে টাইম, ফার্স্ট পার্টটুকু ট্রাভেল করতে টাইম লাগবে কত? সেই টাইম টেকেন ইন ফার্স্ট পার্টটুকু যদি টাইম টেকেন হচ্ছে S1 বাই V1। S1 হচ্ছে 30, V1 হচ্ছে 60, এটা কাটলে হচ্ছে 1/2 আওয়ার, দ্যাটস মিন হচ্ছে তোমার 30 মিনিট। আর এখানে হচ্ছে S2 বাই V2, S2 হচ্ছে তোমার 30, ভেলোসিটি হচ্ছে 40, এটাকে সিম্পলিফাই করলে 3/4 আওয়ার। দেয়ারফর মিনিট। তাহলে টোটাল টাইম কত হচ্ছে? টোটাল টাইম টেকেন কি যদি ধরি সেটাকে T1 প্লাস T2, সেটা হচ্ছে 30 প্লাস 45 আওয়ারেও বলা যেতে পারে। আওয়ারে বললে কত হবে? আওয়ারে বললে 1 আওয়ার 15 মিনিট। এটা ফার্স্ট কোশ্চেন অ্যান্সার হলো। সেকেন্ড কোশ্চেনে অ্যাভারেজ স্পিড বের করতে দিয়েছে। তাহলে অ্যাভারেজ স্পিড টোটাল ডিস্টেন্স ট্রাভেল S1 প্লাস S2 আর টোটাল টাইম টেকেন T1 প্লাস, তাহলে 30 প্লাস 30 কত হচ্ছে? 60, আর নিচে হচ্ছে কত? নিচে টোটাল টাইম আমরা পেয়ে গেছি 75। 60 বাই মিনিটে করলে হবে না, যেহেতু স্পিডটা কি 30টা হচ্ছে তোমার কিলোমিটার পার আওয়ারে, তাহলে এটাকে আওয়ারে লিখো। আওয়ারে লিখলে হবে তোমার এটাকে হাফ, আর এটা হচ্ছে হাফ আওয়ার, এটা হচ্ছে 3/4 আওয়ার। এরপরে যদি সিম্পলিফাই করি আমরা, তাহলে 5/4, therefore 60 into 4/5, এটা 12 into 4 সমান হচ্ছে 48 কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে এভারেজ স্পিড। Question number 7. 7 question কি বলেছে? ট্রেন takes half hour to reach station B from station A and 3 hour to return from B to A. তাহলে একটা A স্টেশন, একটা B স্টেশন, এটা A স্টেশন, এটা হচ্ছে B স্টেশন।
এ থেকে বি তে যখন যাচ্ছে তখন টাইম টেকেন কত, তখন টাইম টেকেন হচ্ছে তোমার 2 আওয়ার। আর যখন বি থেকে এ তে ব্যাক আসছে তখন টাইম টেকেন t2 যদি ধরি আমরা, সেটা হচ্ছে 3 আওয়ার। আর এই স্টেশন দুটোর মধ্যে ডিস্টেন্স হচ্ছে 200 কিলোমিটার, 200 কিলোমিটার। দেন আমাকে ফাইন্ড করতে হবে কি, ফাইন্ড দ্য অ্যাভারেজ স্পিড এন্ড দ্য অ্যাভারেজ ভেলোসিটি অফ দ্য ট্রেন। অ্যাভারেজ স্পিড বের করতে হবে, অ্যাজ ওয়েল এজ আমাকে অ্যাভারেজ কি ভেলোসিটি ফাইন্ড করতে হবে। তাহলে ফার্স্ট অফ অল আমি এভারেজ স্পিড বের করছি। দেখো তাহলে আমাকে আগে এটা টাইম টেকেন দেওয়া আছে, এটা ডিস্টেন্স দেওয়া আছে। তাহলে আমি খুব সহজে কি বলতে পারবো, এ থেকে বি, বি থেকে, তাহলে টোটাল টাইম, টোটাল ডিস্টেন্স ট্রাভেল সেটা হচ্ছে 200 একবার গেল, 200 একবার ব্যাক হলো, তাহলে 200 প্লাস 200 therefore 400 কিলোমিটার। আর টোটাল টাইম টেকেন, টোটাল টাইম টেকেন সেটাকে যদি আমরা টি লিখি, এটাকে আমরা টোটাল ডিস্টেন্সটাকে আমরা ডি দিয়ে লিখলাম, টোটাল টাইম টেকেন টি দিয়ে লিখে 2 আওয়ার আর 3 আওয়ার, তাহলে টোটাল হচ্ছে 5 আওয়ার। তাহলে অ্যাভারেজ আমি যদি বলি অ্যাভারেজ স্পিড ভি দিয়ে লিখলাম, তারপর হচ্ছে ডি বাই টি, টোটাল ডিস্টেন্স ট্রাভেল বাই টোটাল টাইম টেকেন 400 বাই 5, তাহলে আনসার আসবে কিলোমিটার পার আওয়ারে। তাহলে হচ্ছে 80 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা এবার আমাকে যদি কি বের করতে হয়, অ্যাভারেজ ভেলোসিটি বের করতে। ভেলোসিটি কোথা থেকে পাই, ভেলোসিটি ফাইন্ড করতে পারবো একমাত্র যদি ডিসপ্লেসমেন্ট জানা থাকে। তাহলে ফার্স্ট অফ অল এ থেকে বি পয়েন্টে গেল, এন্ড বি থেকে ফাইনাল আবার এ পয়েন্টে এসে পৌঁছালো। তাহলে ইনিশিয়াল পজিশন এ তেই ছিল, তারপর একবার বি তে গেল, আবার বি থেকে ফিরে এসে আবার এতে এলো। তাহলে টোটাল আমি যদি বলি টোটাল ডিসপ্লেসমেন্ট সেটা কত, টোটাল ডিসপ্লেসমেন্টটা 0, টোটাল ডিসপ্লেসমেন্ট যদি 0 হয় টাইম টেকেন কত, টাইম টেকেন তো আমাদের আসলে 5 আওয়ার, টাইম টেকেন হচ্ছে 5 আওয়ার। therefore average velocity zero by 5, therefore 0 কিলোমিটার পার আওয়ার। তাহলে অ্যাভারেজ ভেলোসিটি ক্ষেত্রে হচ্ছে 0 আর অ্যাভারেজ স্পিড হচ্ছে 80 কিলোমিটার পার আওয়ার। কোশ্চেন 8 এ দেওয়া আছে তোমার, এ কার মুভিং অন এ স্ট্রেট প্যাথ কভার্স এ ডিস্টেন্স অফ 1 কিলোমিটার ডিউ ইস্ট ইন 100 সেকেন্ড, হোয়াট ইজ দ্য স্পিড এন্ড দ্য ভেলোসিটি অফ দ্য কার। স্পিড কত হবে এন্ড ভেলোসিটি কত হবে সেই দুটো আমাকে ফাইন্ড করতে হবে। তাহলে কার মুভিং অন এ স্ট্রেট প্যাথ কভার্স এ ডিস্টেন্স 1 কিলোমিটার ডিউ টু ইস্ট ইন 100 সেকেন্ড। তাহলে আমি যদি ছবিটা আঁকাই, নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, ইস্ট ডাইরেকশনে সে কত, আমি মনে করলাম এটা 0 পয়েন্ট, এটা 0 পয়েন্ট, আরেকবার ছবিটা আঁকাচ্ছি, এখানে 0 পয়েন্ট, এই এখান থেকে শুরু করে সে ইস্টের দিকে গেল, এইখানে মুভ করে ধর এখানে এসে পৌঁছালো। ইস্ট ডিরেকশনে গেল তোমার কত, তোমার দিয়েছে 1 কিলোমিটার, তাহলে এখান থেকে এইটুকু হচ্ছে 1 কিলোমিটার ইস্ট ডাইরেকশনে গেল। টাইম টেকেন কত লেগেছে, 100 সেকেন্ড, 100 সেকেন্ডে 1 কিলোমিটার। তাহলে এখানে আমরা যদি ফার্স্ট অফ অল কোশ্চেন ফাইন্ড করে দিয়েছি স্পিড, তাহলে স্পিড তো খুব সিম্পল, স্পিড হচ্ছে ট্রাভেল ডিস্টেন্স
ট্রাভেল ডিস্টেন্স বাই হচ্ছে তোমার টাইম টেকেন। ট্রাভেল ডিস্টেন্স হচ্ছে কত? ট্রাভেল ডিস্টেন্স হচ্ছে 100, এই 1 কিলোমিটার, therefore 100,000 মিটার পার 10 সেকেন্ড। এটাকে মিটার পার সেকেন্ডে বের করে দিচ্ছি, therefore 0 0 কেটে গেল। 100 মিটার পার সেকেন্ড হচ্ছে কি তার স্পিড। সেকেন্ড কোয়েশ্চেনটা ফাইন্ড করতে দিয়েছি তোমার the velocity of the car। তাহলে ভেলোসিটি কি? ভেলোসিটি একটা ভেক্টর কোয়ান্টিটি, তাহলে তার ডিরেকশন অবশ্যই থাকবে। তাহলে ভ্যালুটা তো সেই 100ই হবে, মিটার পার সেকেন্ড ডিউ টু ইস্ট। এখানে ডিরেকশনটা বলা অত্যাবশ্যক, কেন ভেলোসিটি আমাকে, ভেলোসিটিতে একটা ভেক্টর কোয়ান্টিটি আর স্পিড হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি। তাহলে ভেলোসিটি বলতে গেলে আমাকে অবশ্যই তার ডিরেকশনটাকে ফাইন্ড করতেই হবে, বা ডিরেকশন সেখানে আমাকে পুট করতেই হবে। স্পিডের ক্ষেত্রে সেক্ষেত্রে ডিরেকশন পুট করা কোনো প্রয়োজন নেই, কারণ স্পিড হচ্ছে তোমার স্কেলার কোয়ান্টিটি। Question number 9. Question number 9 কি বলছে? A body start from a rest and acquire a velocity 10 meter per second in 2 seconds. Find its acceleration. তাহলে body start from rest and acquires a velocity 10 meter per second. তাহলে initial velocity কত? Start from rest, therefore initial velocity 0. এটা হচ্ছে initial velocity. Final velocity সেটা হচ্ছে তোমার কত? 10 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে ফাইনাল ভেলোসিটি। টাইম টেকেন কত লেগেছে? টাইম টেকেন লেগেছে তোমার 2 সেকেন্ড। আমাকে কি ফাইন্ড করতে হবে? অ্যাক্সেলারেশন ফাইন্ড করতে হবে। তাহলে অ্যাক্সেলারেশন কে ফাইন্ড করতে হয়? We know that acceleration হচ্ছে চেঞ্জ ইন ভেলোসিটি বাই টাইম টেকেন। চেঞ্জ ইন ভেলোসিটি, ইনিশিয়াল ভেলোসিটি মাইনাস ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি, তাহলে 10 মাইনাস 0 by time taken হচ্ছে 2, therefore 10 by 2 এটা কাটাকুটি করলে 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে অ্যাক্সেলারেশন হয়ে গেল 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। টেনের কোশ্চেনটি কি বলছে? টেনের কোশ্চেনে বলেছে কার স্টার্টিং ফ্রম রেস্ট এন্ড অ্যাকোয়ার্স ভেলোসিটি 180 মিটার পার সেকেন্ড in 0.05 hour. Find the acceleration. Same numerical. Initial velocity 0, final velocity তোমার given দেয়া আছে তোমার 100 মিটার পার সেকেন্ড, বাট টাইম টেকেনটা কত? টাইম টেকেনটা given দেয়া আছে তোমার 0.05 আওয়ার। 0.05 আওয়ার, তাহলে আওয়ার থেকে যদি মিনিটে করতে 60 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে 60 দিয়ে মাল্টিপ্লাই করলে 60 আছে তোমার 3 মিনিট। 3 মিনিট আবার 60 দিয়ে মাল্টিপ্লাই করলে 180 সেকেন্ড। therefore acceleration change in velocity by time taken change in it, এটা হচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার।
আচ্ছা 11 এর কোশ্চেনে দেখো, এ বডি ইজ মুভিং ভার্টিক্যালি আপওয়ার্ড, ইটস ভেলোসিটি চেঞ্জেস অ্যাট এ কনস্ট্যান্ট রেট from 50 meter per second to 20 meter per second in 3 seconds. What is the acceleration? 11 এর কোশ্চেন। এর ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 50 মিটার পার সেকেন্ড থেকে ফাইনাল হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। তাহলে ইনিশিয়াল হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি ইউ হচ্ছে 50 মিটার পার সেকেন্ড, ফাইনাল ভেলোসিটি আর টাইম টেকেন হচ্ছে তোমার 3 সেকেন্ড। টাইম টেকেন therefore acceleration change in velocity, final velocity minus initial velocity, তাহলে উপরে 20 minus 50 আর নিচে হচ্ছে টাইম টেকেন 3, এটা হচ্ছে minus 30/3 সমান হচ্ছে -10। এখানে লক্ষ্য করো মিটার পার সেকেন্ড স্কয়ার মাইনাস আসছে। মাইনাস কেন আসছে দেখো, ইনিশিয়াল ভেলোসিটি অনেক বেশি ছিল 50 ছিল, সেখান থেকে কমে হয়েছে 20। তার মানে এটা অ্যাকচুয়ালি অ্যাক্সেলারেশন না, এটা অ্যাকচুয়ালি কি হচ্ছে তোমার অ্যাক্সেলারেশন যেটা কমে নেগেটিভের দিকে যাচ্ছে, কমে যাচ্ছে, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে রিটার্ডেশন। সেটা হচ্ছে রিটার্ডেশন এবং তার জন্য এখানে একটা কি আসছে, তার জন্য এখানে একটা মাইনাস সাইন আসছে। ঠিক আছে, যেহেতু ভেলোসিটি টাইমের রেসপেক্টে কমে যাচ্ছে তখন সেটা অ্যাক্সেলারেশন না হয়ে রিটার্ডেশন হয়, আর যদি টাইমের রেসপেক্টে ভেলোসিটি ইনক্রিজ করে তখন সেটাকে বলা হয় অ্যাক্সেলারেশন। কোশ্চেনটা বলছে এ টয় কার ইনিশিয়ালি মুভস উইথ এ ইউনিফর্ম ভেলোসিটি অফ 18 কিলোমিটার পার আওয়ার কামস টু স্টপ ইন 2 সেকেন্ড, ফাইন্ড দ্য রিটার্ডেশনস অফ দ্য কার ইন এসআই ইউনিট। এসআই ইউনিট মানে ভেলোসিটি হবে মিটার পার সেকেন্ডে। ইনিশিয়াল ভেলোসিটি কত? ইনিশিয়াল ভেলোসিটি ইউ সমান হচ্ছে 18 মিটার কিলোমিটার পার আওয়ার, সেটাকে আমি মিটার পার সেকেন্ডে করলে 5/18 কেটে গেল 5 মিটার পার সেকেন্ড। ফাইনাল ভেলোসিটি স্টপ হয়েছে, কামস টু স্টপ ইন 2 সেকেন্ড, তাহলে ফাইনাল ভেলোসিটি 0। আর টাইম টেকেন হয়ে গেল 2 সেকেন্ড, therefore রিটার্ডেশন উপর হচ্ছে চেঞ্জ ইন ভেলোসিটি, তাহলে 5 - 0 বাই টাইম টেকেন 2 সেকেন্ড, ইউনিট হবে মিটার পার সেকেন্ড স্কয়ার, তাহলে 5/2 মিটার পার সেকেন্ড স্কয়ার হচ্ছে 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা হলো তোমার রিটার্ডেশন অফ দা টয় রিটার্ডেশন হচ্ছে তোমার 2.5 মিটার পার সেকেন্ড।
13 क्वेश्चन কি বলছে 13 क्वेश्चन বলছে a car accelerate at a rate of 5 meter per second, find the increase in velocity in 2 second। তাহলে acceleration given দেয়া আছে, acceleration TION a সমান given দেয়া আছে তোমার কত 5 meter per second, আর টাইম টেকেন সেটাও দেয়া আছে 2 সেকেন্ড। আমাকে কি ফাইন্ড করতে হবে? চেঞ্জ ইন ভেলোসিটি বা ইনক্রিজ ইন ভেলোসিটি, ভেলোসিটি কত ইনক্রিজ করছে। আচ্ছা মনে করে নিলাম ইনিশিয়ালি গাড়িটা কি ছিল, রেস্ট, ইনিশিয়ালি ভেলোসিটি ইনিশিয়াল ভেলোসিটি সেটা u ইজ ইকুয়াল টু 0, গাড়িটা রেস্টে ছিল, স্টার্ট হতে শুরু করলো। আর ফাইনাল ভেলোসিটি সেটাই আমাকে ফাইন্ড করতে হবে, জানি না। বা তুমি যদি মনে করো আমি ইনিশিয়াল ভেলোসিটি জানি না, ইনিশিয়াল ভেলোসিটি u ধরে নাও আর ফাইনাল ভেলোসিটিটা v ধরে নাও, 0 ধরার দরকার নেই। ইনিশিয়াল ভেলোসিটিটাকে 0 না ধরে v ধরো, ফাইনাল ভেলোসিটিটাকে v দেবো। ভেলোসিটি ইনক্রিজ মানে v মাইনাস ইউ, তাই না? ইনক্রিজ ভেলোসিটি কত হবে? ইনক্রিজড ভেলোসিটি সেটাই চেঞ্জ ইন ভেলোসিটি, সেটা হচ্ছে কত v মাইনাস ইউ, ফাইনাল মাইনাস ইনিশিয়াল। তাহলে বাই দ্য কন্ডিশন আমরা অ্যাক্সেলারেশন সমান কি জানি, v মাইনাস ইউ বাই টি। তাহলে অ্যাক্সেলারেশন হচ্ছে 5, আমাকে v মাইনাস ইউ ফাইন্ড করতে হবে, টাইম হচ্ছে কত 2, দেয়ারফর v মাইনাস ইউ ইজ ইকুয়াল টু হচ্ছে 5 ইনটু 2 10 মিটার পার সেকেন্ড। এটাই হচ্ছে কি ইনক্রিজড ইন ভেলোসিটি বা চেঞ্জ ইন ভেলোসিটি, এটাই হচ্ছে ইনক্রিজড ইন ভেলোসিটি 10 মিটার পার সেকেন্ড। क्वेश्चन देखो 14 क्वेश्चन बोलছে कार moves with a velocity 20 meter per second, the brake are applied to retard it at a rate of 2 meter per second, what will be the velocity after 5 seconds applying the brake? তাহলে initial velocity u, initial velocity u সেটা given দেওয়া আছে কত তোমার 20 মিটার পার সেকেন্ড। রিটার্ডেশন কত দেওয়া আছে, সেটাকে এই ধরলাম, সেটা হচ্ছে তোমার 2 মিটার পার সেকেন্ড স্কয়ার হচ্ছে তোমার রিটার্ডেশন। টাইম লেট velocity after 2 seconds v মিটার পার সেকেন্ড। তাহলে বাই দ্য কন্ডিশন আমরা কি জানি, এই যে অ্যাক্সেলারেশন বা রিটার্ডেশন যেটাই হচ্ছে সেটা সবসময় হবে কি এই v মাইনাস ইউ, এই চেঞ্জটা বা আছে টাইম টেকেন t, এটা 2 বলে দেওয়া আছে v মাইনাস ইউ। আচ্ছা ইউটা তো দেয়া আছে, ভিটা আমি জানি না, ভি লিখে দিলাম, ইউটা হচ্ছে 20, এটাকে মড নিলাম, আর টি হচ্ছে তোমার হচ্ছে 2 সেকেন্ড। ক্রস মাল্টিপ্লিকেশন করলে 2 × 2 4 ভি মাইনাস 20, তাহলে হলো 4, তাহলে ভি মাইনাস 20।
এক্ষেত্রে দেখো ভেলোসিটি তো কমবে, এখানে মডটা কেন ইউজ করছিলাম বারবার, আমরা কোনটা বড় কোনটা ছোট সেটা জানি না, তাহলে এখানে রিটার্ডেশন হচ্ছে মানে কি ভেলোসিটি কমবে, তার মানে কোনটা বেশি, ইনিশিয়াল ভেলোসিটিটা বেশি, ফাইনাল ভেলোসিটিটা কম। তাহলে আমাকে এখানে এটাকে লিখতে হবে অ্যাকচুয়ালি কত, এটাকে লিখতে হবে 20 মাইনাস ভি। কেন, এখানে রিটার্ডেশন হচ্ছে, ইনিশিয়াল ভেলোসিটিটাই বেশি হবে, ফাইনাল ভেলোসিটিটা কম হবে, তাহলে 20 মাইনাস ভি হবে। এটাকে যদি ভি সমান সমান আমরা লিখি, therefore 20 minus 4 is equal to হচ্ছে 16 মিটার পার সেকেন্ড। তাহলে এটা ভেলোসিটি আফটার 2 সেকেন্ড, therefore velocity after 2 second is equal to 16 মিটার পার সেকেন্ড।